الذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما আপনি তো আমাকে কালেমা পড়ে মুসলমান হইতে বললেন, কিন্তু আমি আয়াতের দিকে লক্ষ্য করলে দেখতে পাই আল্লাহ তাআলা তিন প্রকার গুনাহগারকে কোনোদিন ক্ষমা করেন না। কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? এক নম্বরে যে ব্যক্তি শিরক করে, দ্বিতীয় নম্বরে যে ব্যক্তি হত্যা করে, তিন নম্বর যে ব্যক্তি জিনা ব্যভিচারী করে, এই তিন প্রকার গুনাহগারকে আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না। ও পয়গম্বর, আমি বললাম দ্বিতীয় নম্বরের আসামি আপনার কাছে হামজা হত্যা করেছি, তাহলে আমার কালেমা পড়েও বা লাভ কি হবে? যদি থাকে বলুন তো, ওয়াহাসি যুক্তি ঠিক আছে না নাই? ঠিক আছে না নাই? আপনি তোমাকে কালেমা পড়তে বলেন, মুসলমান হইতে বলেন, কিন্তু আমি তো এই আয়াতের দিকে লক্ষ্য করে দেখি যে আল্লাহ তিন প্রকার গুনাহগারকে ক্ষমা করবেন না। দ্বিতীয় নম্বর হলো যে ব্যক্তি হত্যা করে, কতল করে। আমি আপনার চাচা হামজাকে হত্যা করেছি, কালেমা পড়ে লাভ কি? কি বলেন, যুক্তি আছে না নাই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال رسول الله صلى الله عليه وسلم: إن الجنة حرمت على الأنبياء حتى أدخلها وحرمت على الأمم حتى تدخلها أمتي. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। दुर्फशानी ने तेरे बदरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलगल उला बिजमालिही कशफत तुजा बिजमालिही सदत जमीआ बिसालिही। بلغ العلا بكماله كشف الدجى بجماله أسدت جميع خصاله صلوا عليه يا غم सब मुसाफिर है कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा আলহামদুলিল্লাহ। চাঁদপুর হাসান আলী হাই স্কুল মাঠে আয়োজিত আজকের মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, সামনে প্রতিষ্ঠ ইসলাম পিপাসিত আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সমস্ত ঝামেলাকে মুক্ত করে একটি দিনই পরিবেশ তথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের বাগানের মধ্যে বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি সকলের মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই জান্নাতের বাগানে আসতে পেরে আমরা বেজার না খুশি? অল্প না বেশি? বেশি আওয়াজ আসতে হয় না জোরে হয়? বেশি খুশি হয়ে থাকলে বেশি আওয়াজ দিয়ে আরেকবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলের দাওয়াত দীর্ঘদিন পর্যন্ত পোস্টার, মাইকিং, লিফলেট, মৌখিক বিভিন্নভাবে মানুষের কাছে পৌঁছেছিল। কি বলেন কথা ঠিক না? সবাই কিন্তু এখানে আসতে পারে না এবং পারবেও না, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, পছন্দ করেন, মায়া করেন, দয়া করেন, ইহসান করেন, তাকে কিছু দিনের জ্ঞান দান করেন, এক কথায় তার দ্বারা কিছু নেক কাজ করার তৌফিক দান করেন। কাজী বান্দা যখন কোনো নেক কাজ করার সুযোগ পাবে অবশ্যই এই একই বিশ্বাস রাখবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করেছেন, যার কারণে নেক কাজ করার সুযোগ পেয়েছি। কি বলেন কথা ঠিক না? তো ওয়াজ নসিহত আমাদের সকলেরই আসলে কম বেশি জানা আছে। কি জানা আছে না নাই? নামাজ পড়া কি ভাই? এটা আওয়াজ দিয়ে বলি, নামাজ পড়া কি? রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, মিথ্যা কথা বলা ফরজ, হারাম। কি বলে ঠিক না? মানুষকে কষ্ট দেওয়া, পীরের পায়ে সিজদা দেওয়া, মাজারে সিজদা দেওয়া, আরেকজনের জমির আইন খেলা,
তো সকলেই জানা, ওর সকলেই জানা, কি বলে ঠিক না? তো জানার মধ্যে আসলে সব কিছু না, সব কিছু হলো মানার মধ্যে। কিসের মধ্যে ভাই? আওয়াজ দিয়ে বলি। চরমনার মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে মানুষ অনেক সময় জানতে জানতে জানোয়ার হয়ে যায়, আর মানতে মানতে আল্লাহর ওলি হয়ে যায়। জানতে জানতে অনেক সময় কি হয়, যেমন আমাদের দেশের রাজধানীতে এক আল্লাহর বান্দা বলেছিল, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় আমার কাছে মনে হয় কুকুর ঘেউ ঘেউ করে। আওয়াজ দিয়ে বলি। কে বলেছেন? অশিক্ষিত বলে না, ডক্টর মানুষ শিক্ষিত বলেছে, কিন্তু তার কথাটা কি বোঝা গেল? লোকটা মানুষ না জানোয়ার? কারণ মানুষ অনেক সময় জানতে জানতে কি হয়, জানোয়ার হয়ে যায়। আর মানতে মানতে কি হয়, আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহর ওলি হওয়ার জন্য টাইটেল পাস, কামের পাস, মুফতি হওয়া জরুরি না। আল্লাহর ওলি একজন রিক্সা চালক হতে পারে। কি বলেন কথা ঠিক না? তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেহেতু এখানে নিয়ে আসছেন, আমাদেরকে এখান থেকে জান্নাতের মেহমান হয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুন সকলে আমিন। আসলে দুনিয়ার মানুষ যে যে জিনিসের দাম বোঝে সেই জিনিস অর্জন করার জন্য পাগল থাকে। কি বলেন কথা ঠিক না? মানুষ বাড়ির দাম বোঝে, বাড়ির পিছনে পাগল, গাড়ির দাম বোঝে, গাড়ির পিছনে পাগল, নারীর দাম বোঝে, নারীর পিছনে পাগল, টাকার দাম বোঝে, টাকার পিছনে পাগল, ক্ষমতার দাম বোঝে, ক্ষমতার পিছনে পাগল। কি বলে ঠিক না? এই যারা নেকির দাম বোঝে তারা ন্যাক কাজ করার জন্য পাগল থাকে। কি বলে ঠিক না? একটা লোক দেখবেন চাঁদপুর এই বাস স্ট্যান্ডে রাত ৩টার সময় অথবা ঘরে ৩টা, ৩:30, ৪টার সময় কিছু সিএনজিওয়ালা, রিক্সাওয়ালা, অটোওয়ালা দাঁড়িয়ে থাকে। কি বলে ঠিক না? মেঘনা নদীর মাঝখানে রাত্র 2টা, 2:30, 3টার সময় কিছু লোক মাছ মারতে যায়। কি করে আসে না নাই? কেন এই শীতের মধ্যে এত কষ্ট কেন করে? যে দিনের থেকে এই টাইমে একটু ভাড়া বেশি হবে, টাকা বেশি পাওয়া যাবে। কি বলে ঠিক না? তাহলে এই লোকটার টাকার দাম বলছে। কি বলে বলা ঠিক না? এই লোকটা কি টাকার দাম বুঝতে পারে যে দুনিয়ায় চলতে হলে আমার টাকা দরকার, টাকা যত বেশি হবে তত শান্তিতে আমি বসবাস করতে পারবো। কি বলেন বলা ঠিক না? অনুরূপ ভাবে এই একই টাইমে এই রাত 3টার সময়, 2:30টার সময় কিছু আল্লাহর বান্দারা ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়। কি বান ঠিক না? আপনার নাই? এই লোকটা কি দাম বললো? এই লোকটা নেকির দাম বললো, জান্নাতের দাম বললো, যার কারণে একই টাইমে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ পড়ে। কি বলেন কথা ঠিক না? তাহলে বলেছিলাম মানুষ যে যে জিনিসের দাম বোঝে সেই জিনিস অর্জন করার জন্য পাগল থাকে। কি বলেন কথা সত্য না? এই জান্নাতের বাগান ওয়াজ মাহফিলের মজলিসের দাম কত? যদি আজকে আমরা জানতাম তাহলে চাঁদপুর শহরের মানুষ কি আরো আসে ভাই? আপনারা যারা আসছেন এই পর্যন্ত এরকম মাঠ 10টা দিলেও ধরানো সম্ভব? তারা আসলে কেন? মাইকের আওয়াজ পাওয়ার পরও আসলে পারে না কেন? বলে এই নেকির দাম কত এটা বুঝতে পারে না। কি বলেন কথা ঠিক না? আল্লাহ সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নেকি শুনি একটা নেকির দাম কি? মদিনা শরীফ যারা গেছেন আল্লাহর নবী ওই উহুদ পাহাড়টা দেখাই দিলেন। উহুদ পাহাড় দেখা যায়? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন কি দেখতে পাই? উহুদ পাহাড়টা প্রায় লম্বায় 7 কিলোমিটার হবে। আল্লাহর নবী বলেন যে পাহাড়টা যদি স্বর্ণ দিয়ে পরিবর্তন করে দেওয়া হয় এর দাম যা, এর থেকেও একটা নেকির দাম আরো বেশি। সুবহানাল্লাহ। তো বলেছিলাম যে মানুষ নেকির দাম বোঝে না, এই জন্য নেকির প্রতি আগ্রহ নেই, পাগল নেই। কি ঠিক না? বুখারী শরীফ জেলদার আউয়াল কিতাবুল ইলম নামে একটি অধ্যায় আছে, সেখানে ইমাম বুখারী একটি হাদিস বলেছেন। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীতে এরকম দ্বীনি তালিম দিচ্ছিলেন, বয়ান করতেছিলেন। ঠিক এমন সময় এক আল্লাহর বান্দা বাড়ি থেকে নিয়াত করে আসছে, আজকে আল্লাহর নবী বয়ান
এই লোকটা সোজা মজলিসের যেখানে ফাঁকা জায়গা পেয়েছে সেখানেই বসে বসে। ঠিক আরেকজন ব্যক্তি বাড়ি থেকে যাচ্ছিল তার কর্মস্থলে, তো যাবার পথে দেখেন যে পয়গম্বর বয়ান করেন, পয়গম্বরের বয়ান রেখে আমি এখান থেকে যাবো, এটা হতে পারে না, লজ্জায় করে লোকটা ওখানে বসে গেছে। ঠিক আরেকজন ব্যক্তি তিনি ওখান থেকে কোথাও যাচ্ছিলেন, মসজিদের বাহিরে অনেকক্ষণ দাঁড়িয়ে একই চিন্তা ফিচির পর ওখান থেকে চলে গেল। এই তিনটি লোকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলের মাধ্যমে আল্লাহ নবীর কাছে ওহী পাঠিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। ওহী আমর সয়ে মুহাম্মদ খোদা, ওহী আমর সয়ে মুহাম্মদ খোদা, हालत से बंदरा से शुबा। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল কাছ থেকে সবকিছু শুনে উপস্থিত ওই বলতেছি বলতেছেন, ও আমার সাহাবারা, তোমরা দেখেছো আমাদের মজলিসে দুইজন ব্যক্তি উপস্থিত হয়েছে, এখানে বসে। প্রথমে যে লোকটি এখানে আসলো বাড়ি থেকে নিয়াত করে আসছে, আজকে পয়গম্বরের বয়ান শুনবে। তার নিয়াতের কারণে, আসার কারণে এবং বসার কারণে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তার জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হয়েছে। ও আমার সাহাবারা, আরেকজন ব্যক্তি যাচ্ছিল তার নিজের কর্মস্থলে, যখন নাকি আমি পয়গম্বরের বয়ান আওয়াজ শুনতে পাইল, ওই লোকটা লজ্জায় পড়ে এখানে বসে। আল্লাহ তাআলা জানাই দিয়েছেন তার জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। ও চাঁদপুরের যুবক ভাইরা, আমার বাবাজিরা, আমি একটু আপনাদের কাছে জানতে চাই, লজ্জায় পড়ে কেউ যদি নামাজ পড়ে তার নামাজ হবে নি? যেরকম হবে। লজ্জায় করে কেউ যদি রোজা রাখে তার রোজা হবে নি। কিন্তু এই কোরআনের মজলিস জান্নাতের বাগান, এখানে লজ্জায় করে হোক, যেই কোনো উপায় হোক না কেন, এখানে যদি কেউ বসতে পারে তার জীবনের সব গুনাহগুলি ক্ষমা হয়ে যায়। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবারা, আরেকজন ব্যক্তি আমাদের মাঝ থেকে এখান থেকে চলে গেল, অনেকক্ষণ দাঁড়ায় একটি চিন্তা ফিকির এখান থেকে চলে গেছে। আল্লাহ তাআলা জানাই দিয়েছে ওই কপাল পোড়া আল্লাহর দরবারে ক্ষমাও পায় না। ও চাঁদপুর এলাকার যুবক ভাইরা, আমার বাবাজিরা, এটাও কিন্তু কোরআন হাদিসের মজলিস জান্নাতের বাগান। কি বলেন, কথা ঠিক না বেঠিক? এখানে যদি আমরা বসতে পারি, তওবার মতো তওবা করতে পারি, আমল নিয়ে যদি বয়ান শুনতে পারি, আর এই মজাতে দুহাত তুলে মাওলার দরবারে যদি কান্নার মতো কান্না করতে পারি, আমার মাওলা আপনাকে আমাকে ক্ষমা করতে পারেন কি পারেন না? যেরকম পারেন কিনা? আল্লাহ আল্লাহু আকবার। এটাও জান্নাতের বাগান। এই জন্য বলবো আশেপাশের যুবক ভাইরা, আমার বাবাজিরা, হায়াত যদি থাকে আগামীকাল দোকানে সময় দেওয়া যাবে, রাস্তাঘাটে সময় দেওয়া যাবে, আড্ডা দেওয়া যাবে, কিন্তু আগামীকালে হাসান আলী হাই স্কুল মাঠ জান্নাতের বাগান কিন্তু আর থাকবে না। কিভাবে থাকবে? এটা জান্নাতের বাগান আর আগামীকাল থাকবে? তাই কিন্তু এটা একটা সুযোগ আমাদের। কি বলেন, কথা ঠিক না বেটি? আল্লাহ, মানুষ যখন এরকম কোরআনের মজলিসে বসে, বসার সাথে সাথে তার সগীরা গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। আর ওদের আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা কি শুধু সগীরা গুনাহ করি না কবিরা গুনাহ করি? যেরকম কবিরা গুনাহ করি কি করি না? এখন এই কবিরা গুনাহের উপায় কি হবে? তাফসীর কুরতুবীর মধ্যে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াজ মাহফিলের শেষে আখির ওয়াজে দুহাত তুলে মাওলার দরবারে যখন কান্নাকাটি করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, দোয়া করে, আল্লাহ তাআলা ওই বান্দার কবিরা গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহ আল্লাহ তাআলা মানুষকে কিভাবে ক্ষমা করেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন ব্যক্তি ছিলেন আপনারা সকলেই জানেন।
বলেন কথা ঠিক না বেটি? একটি ছোট কোনো গুনাহগার না অনেক বড় গুনাহগার? তাকে আল্লাহ ক্ষমা করছেন না করেন নাই? কিভাবে ক্ষমা করছেন? আল্লাহ নবী আমার সম্পর্কে বলেন যে আমার পরে কেউ যদি নবী হইতো সেই হইতো হযরত ওমর। আল্লাহু আকবার। হযরত ওয়াহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর আরেকজন প্রিয় সাহাবী। তিনি যখন কালেমা পড়ে মুসলমান হয়েছে, আল্লাহ নবী বলতেন ওয়াহাশী তুমি কখনো আমার সামনে বলবা না, কারণ তুমি আমার চাচা হযরত হামজাকে হত্যা করেছো। তোমার চেহারা থেকে আমার নজর পড়লে আমার চাচা হামজার কথা মনে পড়ে যায়। তুমি যেহেতু কালেমা পড়েছো মুসলমান হয়েছো, ওয়াহাশী তুমি আমার ডানে বামে পিছনে বলবা, সামনে কখনো বলবা না। বলুন তো ছোট গুনাহগার না বড় গুনাহগার? তাকে আল্লাহ ক্ষমা করছেন না করেন নাই? হযরত ওয়াহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর চাচা হযরত হামজাকে যখন হত্যা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর প্রতিশোধ নেন নাই। কোনো প্রতিশোধ, কোনো গালাগালিও করেন নাই। কি করেছেন? একজন কাফের অর্থাৎ পিয়নের মাধ্যমে কালেমা লিখে পাঠিয়ে দিয়েছে, ওয়াহাশী তুমি আমার চাচা হামজাকে হত্যা করেছো, কতল করেছো, আমি এখন প্রতিশোধ দিচ্ছি না, তুমি কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওয়াহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই একই পিয়নের কাছে কোরআন শরীফের একটা আয়াত লেখা আল্লাহ নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। হযরত ওয়াহাশী বুঝাইতে চান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাকে কালেমা পড়ে মুসলমান হইতে বললেন, কিন্তু আমি আয়াতের দিকে লক্ষ্য করলে দেখতে পাই আল্লাহ তাআলা তিন প্রকার গুনাহগারকে কোনোদিন ক্ষমা করেন না। কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? এক নম্বরে যে ব্যক্তি শিরক করে, দ্বিতীয় নম্বরে যে ব্যক্তি হত্যা করে, তিন নম্বর যে ব্যক্তি জিনা ব্যভিচারী করে, এই তিন প্রকার গুনাহগারকে আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না। ও পয়গম্বর, আমি হইলাম দ্বিতীয় নম্বরের আসামি, আপনার চাচা হামজাকে হত্যা করেছি, তাহলে আমার কালেমা পড়েও বা লাভ কি হবে? বুঝে থাকলে বলুন তো ওয়াহাশীর যুক্তি ঠিক আছে না নাই? ঠিক আছে না নাই? যে আপনি তোমাকে কালেমা পড়তে বলেন, মুসলমান হইতে বলেন, কিন্তু আমি তো এই আয়াতের দিকে লক্ষ্য করে দেখি যে আল্লাহ তিন প্রকার গুনাহগারকে ক্ষমা করবেন না। দ্বিতীয় নম্বর হলো যে ব্যক্তি হত্যা করে, কতল করে, আমি আপনার চাচা হামজাকে হত্যা করেছি, কালেমা পড়ে লাভ কি? কি বলেন, যুক্তি আছে না নাই? আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একই পিয়নের কাছে কোরআন শরীফের আয়াত লিখে পাঠিয়ে দিয়েছেন ওয়াহাশীর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিমা। আল্লাহ নবী বুঝাইতে চান, ওয়াহাশী তুমি যে কোরআনের আয়াত লিখে পাঠিয়ে দিয়েছো সব ঠিক আছে, তবে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আবার জানাই দেন ওই তিন প্রকার গুনাহগার যদি আবার তিনটা কাজ করতে পারে, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। কাজ কয়টা? এক নম্বরে ইল্লা মান তাবা, তওবা লাগবে। কি দরকার? কি? এক নম্বর লাগবে তওবা, দ্বিতীয় নম্বর ওয়া আমানা, ঈমান আনতে হবে, তিন নম্বর ওয়া আমিলা আমালান সালিহান, নেক আমল লাগবে। এই তিনটা কাজে আল্লাহর বান্দা করবে, আল্লাহ তাআলা ওই বড় তিন গুনাহ ক্ষমা করে জান্নাতের মেহমান বানাই দিবে। কাজ কয়টা? জোরে বলেন কয়টা? এক নম্বর তওবা। এক নম্বর কি? আমাদের এলাকায় ইমাম সাহেব যখন তওবা করে আমরা তওবা করি, কি কথা ঠিক না? আবার যখন বিভিন্ন পৃষ্ঠা হুজুর আমাদের এলাকায় আছে, যখন আসে তখন আমরা তার তওবা করি। আগেও
আমরা অনেকে বেচারি ইমান রাখছি না জোরে কম নির্বাচন আসবে 500 টাকা পাইলে দেখা যায় সব ভুলে যায় ঠিক আছে ঠিক না যে আসে সেই আমাদের লোক ইমান আছে না নাই মুনাফিক সব থেকে বড় মুনাফিক তোমাদের কথা ঠিক না ভাই এক কাপ লাল চা একটা বিস্কুট খাইলে তার সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যায় আছে না নাই এরকম মুনাফিক আমাদের সমাজে আছে না নাই মুনাফিক বড় খারাপ জিনিস কি বলেন ঠিক না ভাই মসজিদের ইমাম সাহেব বলে হুজুর আপনার মতো ইমামই হয় না আমাদের মসজিদে যত ইমাম সাহেব প্রতিবর্ষ আপনার মতো কোনো একজন নাই ঠিক আবার চায়ের দোকানে বসে ওই ইমাম সাহেবের সমালোচনা করে আছে না নাই যেরকম আছে না নাই এগুলো তাজা মুনাফিক কি বলেন কথা ঠিক না ভাই তো আল্লাহ এক নম্বর বললেন তওবা করতে হবে কি করতে হবে দ্বিতীয় নাম্বার ঈমান লাগবে আর তিন নাম্বার ওয়ামিলা আমালান সালিহান নেক আমল লাগবে এই তিনটা কাজে করবে আল্লাহ তাআলা বলেন ফাতাতু সাজ্জিআতিকুম হাসানা তার গুনাহগুলি নেকির দ্বারা আল্লাহ পরিবর্তন করে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাজ্জিআতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা এক নাম্বার লাগবে তওবা দ্বিতীয় নাম্বার লাগবে ঈমান তিন নাম্বার লাগবে নেক আমল এই তিনটা কাজে আল্লাহর বান্দা বান্দি করবে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দিবে কত রাজি আছেন তিনটা কাজ তবে মনে রাখতে হবে ঈমান ছাড়া যত নেক আমল করুক জান্নাত হবে না কি বলেন ঠিক না ভাই ঈমান ছাড়া যত নেক আমল করবে এর কোনো লাভ আছে কোনো দাম আছে বুঝে থাকলে বলুন তো বাংলাদেশের সর্বপ্রথম কোরআন শরীফ বাংলা অনুবাদ কে করেছিল জানেন কিনা খ্রিস্টান সে কি বলেন ঠিক না ভাই বুঝে থাকলে বলুন তো লোকটা ভালো কাজ করলো না খারাপ কাজ করলো জোরে বলেন ভালো কাজ না খারাপ কাজ এবার বলুন তো লোকটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে কেমন জাহান্নামে যাবে তার মধ্যে কি নাই ঈমান ছাড়া যত নেক আমল করুক না কেন তার কপালে কোনোদিন জান্নাত নাই এই জন্য অনেক সময় বলে থাকি ঈমানের দাম হলো এক ঈমানের দাম কত একের ডালে কেউ যদি একটা শূন্য লাগায় একের দাম কত হয় এই ডালে যদি আরো একটা শূন্য লাগায় একের দাম কত হয় এই ডালে যদি আরো একটা শূন্য লাগায় একের দাম কত হয় যত ডানে শূন্য বাড়বে একের দাম কত বাড়তে থাকবে কি বলেন কথা ঠিক না বেটি এক আল্লাহর বান্দা চিন্তা করলো যে একের এক শূন্য রাখো দাম এক রাখার কোনো দরকার নাই আমি একটু আপনাদের কাছে জানতে চাই হাজার শূন্য এক জায়গায় জমা করলে তার কোনো দাম আছে নি যদি কোনো দাম আছে কোনো দাম নাই ঠিক অনুরূপভাবে ঈমানের এক টাকা লাগবে এরপরে যত না আমল করবে ঈমানের দাম কত বাড়তে থাকবে কি বলেন কথা ঠিক না বেটি তার মধ্যে ঈমানের এক নাই আর না আমলের কোনো দাম নাই জান্নাত তার কপালে নাই তাহলে এক নাম্বার লাগবে তওবা দ্বিতীয় নাম্বার লাগবে ঈমান তিন নাম্বার লাগবে নেক আমল এই তিনটা কাজ আমরা করতে রাজি আছি জোরে তো রাজি আছি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন সকলে বলি আমিন যদি এরকম গুনাহ খাতা ক্ষমা করাইয়া এরপরে যদি কবরে যাইতে পারি কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই কি বলেন বলা ঠিক না বেটি আর যদি গুনাহ করলাম তওবা করি না ঈমান নাই না আমল নাই এমন অবস্থায় যদি কেউ কবরে যায় আল্লাহ নবী বলেন তার কবরটা কবর থাকবে না তার কবরটা একটা জাহান্নামের কুয়ায় পরিণত হয়ে যাবে জোরে বল নাউজুবিল্লাহ ও দুনিয়ার মানুষ জানি না কার কখন কবরে ডাক এসে যায় কি বলেন কথা ঠিক না বেবি আরে প্রায় সময় আমরা মসজিদের মাইকে আমরা আওয়াজ শুনতে পাই চাঁদপুর সদর অমুক এলাকার অমুক ব্যক্তি আর দুনিয়ায় নাই আগামীকাল সকালবেলা বা বিকালবেলা আসরের পরে জহুরের পরে তারা জানাজা হবে আপনারা যারা পারেন জানাজায় শরীক হবে এরকম একটা আওয়াজ আপনাদের এলাকায় মাঝে মাঝে হয় কি হয় না আপনার আমার বেলায় এরকম একটা আওয়াজ আসবে কি আসবে না আসবে কিনা ও দুনিয়ার মানুষ যাদের সন্তানাদি বিদেশে আছে তাদেরকে ফোন দিল আব্দুল্লাহ
লাগবে না। কয়টা ধরে কাম, কয়টা ধরে কাম, কয়টা? তিনটা লম্বা জামা না পরাইয়া কিন্তু তাকেও কবরে দিবে না। ও চাঁদপুর এলাকার মা বোনেরা, আপনারাও তো এই দেশের যাত্রী, বাবা আমরাও সেই দেশের যাত্রী, আমরা সবাই হইলাম কবর দেশের যাত্রী। আল্লাহু আকবার। আজকে অনেকের বোরকা পরতে ভালো লাগে না। যে সমস্ত মহিলারা বোরকা পরে তাদেরকে দেখতেও পারে না, পিটকারি করে কয় দেখ কালো ভূতের মতো দেখা যায়, কি বা বলে কি বলে না। আমি তো আপনাদের কাছে জানতে চাই, ওই সমস্ত মহিলারা মৃত্যুর পরে তাদের বোরকা পরা লাগবে কি লাগবে না? কয়টা ধরে কাম, কয়টা? ও মা গো, 5টা বোরকা না পরাইয়া তোমাকেও কিন্তু কবরে দিবে না। আল্লাহু আকবার। ইমাম সাহেব তাকবীরের সহিত জানাজার নামাজ শেষ করাইয়া এরপরে আপনাকে আমাকে হাতে হাতে নিয়ে যাবে ওই কবরস্থানে, বাগ বাগানে, আম বাগানে, যেখানে দুনিয়ার মানুষ দিনের বেলা যাইতো বড় ভয় পায়। ওইখানে আপনাকে নিয়ে যাবে দুইটা লোক কবরের মধ্যে রাইখা, আপনাকে হাতে হাতে কবরের মধ্যে রাইখা ওই দুইটা লোক আবার উঠে যাবে, পাশের ছাউনি বিছাই দেবে, কলা পাতা বিছাইয়া, চাটাই বিছাইয়া, মাটির পরে মাটি, মাটির পরে মাটি, মাটির পরে মাটি, মাটি দিতে দিতে কবরটা একটা পাহাড় পরিমাণ বানিয়ে ফেলবে। সবাই ঘরে গিয়ে বাতি জ্বালাবে। আর আপনার আমার কবরটা যে অন্ধকার হয়ে গেল, ওই অন্ধকার কবরে কে বাতি জ্বালাবে? জোরে বলেন কে কে? ও দুনিয়ার মানুষ ওই কবরের মধ্যে ছেলে যাবে না, মেয়ে যাবে না, স্ত্রী যাবে না, ধন সম্পদ ক্ষমতা কিছুই যাবে না। ওই কবরের মধ্যে একমাত্র আপন হবে আমার মাওলা। কে জোরে বলেন কে কে? ওই কবরের মধ্যে একমাত্র আপন হবে আমার মাওলায়। যে মাওলায় কবরের মধ্যে আপন হবে, ওই মাওলাকে দুনিয়া থেকে আপন বানাইয়া এরপরে কবরে যাওয়া লাগবে। কি বলেন কথা ঠিক না বেবি? আল্লাহু আকবার। আজকে আপনারা দেখছেন রাত 3টার সময় ওই ঢাকা থেকে আল্লাহু আকবার যে লঞ্চটাকে চলো বরগুনার পথে, হঠাৎ করে কেউ ভালো নাই এরকম মৃত্যু হবে। আগুন লাগিয়া সব ধ্বংস হয়ে গেল, চতুর্দিকে পানি আর পানি। এই পানি তো কোনো কাজ হইল না। এক আল্লাহর বান্দা সাক্ষাৎকার দেখলাম, আমি ওখান থেকে বেঁচে আসছি, কিন্তু সন্তান ছিল ওখানে। সন্তান আনতে গেলাম, সন্তান ঘুমাইলা, স্ত্রীও সন্তানের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এমন করুণ অবস্থা দেখা যায় না, সহ্য করা যায় না। কাজে কার কখন মৃত্যু ডাক এসে যাবে। ও চাঁদপুর এলাকার যুবক ভাইরা, আজকে দাঁড়িয়ে নাই, নামাজ নাই, রোজা নাই, সুন্নাতের খবর নাই। কয় দেখি বয়সটা 40 হোক, এরপরে দাঁড়িয়ে রাখবো, আর দাড়ি কামাবো না। বয়স 40 হোক, এরপরে নামাজ পড়বো, আর ছাড়বো না। বয়সটা 40 হোক, এরপরে হালাল খাবো, আর হারাম খাবো না। আমি একটু আপনাদের কাছে জানতে চাই, বয়স যে 40 হবে, এর কোনো গ্যারান্টি আসেনি? জোরে কান, গ্যারান্টি আসেনি? তাহলে এটা শয়তানের ধোঁকা ছাড়া আর কিছুই হতে পারে না। কি বলে ঠিক না বেটি? তাই দুনিয়া থেকে ভালো ন্যাক আমল করিয়া, তওবার মতো তওবা করিয়া, ন্যাক আমল করিয়া, ঈমান খাঁটি ঈমানদার হইয়া যদি আমরা কবরে যাইতে পারি, আল্লাহ নবী বলেন ওই কবরটা কবর থাকবে না, ওই কবরটা জান্নাতের একটা বাগান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা চাই যে আমাদের মৃত্যুর পরে কবরটা জান্নাতের বাগান হোক। চাইনি? সবাই চাইনি? ওই এলাকার যুবক ভাইরা, আমার বাবাজিরা, আজকে কিছুক্ষণ পরেই কোলাপেটের হুজুর আপনাদের মাঝে বয়ান করবেন। বয়ানের শেষে তিনি দোয়া করবেন, মুনাজাত দিবেন। আমার অনুরোধ থাকবে, মুনাজাতের মধ্যে আমরা তওবার মতো তওবা করবো, মাওলার দরবারে কান্নার মতো কান্না করবো। যদি মাওলার দরবারে ক্ষমা চাওয়ার মতো চাইতে পারি, আমার মাওলা আপনাকে আমাকে ক্ষমা না করিয়া পারবে না। কি বলেন কথা ঠিক না বেটি? কারণ অনেক সময় দেখা যায় যে বাবা সন্তানকে রাগ করিয়া ঘর থেকে নামাই দেয়। কেন? তার পরীক্ষায় কি ভালো, কেন রেজাল্ট করতে পারলি না, কেন ফেল করলি, কেন তুই আমার কথা শুনলি না, ঘর থেকে নামাই দেয়, মা ঘর থেকে নামাই দেয়। ওই সন্তান আনন্দে আনন্দে তাদের খেলার সাথীদের সঙ্গে রাস্তায় রাস্তায় ঘোরে, খেলাধুলা করে। যখন নাকি সন্ধ্যা হয়ে যায়, তখন দেখা যায় সাথীরা আস্তে আস্তে চলে যায়, একা হয়ে যায়। তখন চিন্তা করে, আসলে আমি যাদেরকে আপন মনে করেছিলাম তারা আসলে আপন না। আমার আপন হলো আমার মা বাবা। যতই রাগ করুক না কেন, আমি ঘরে যাই, আমার আপন লোকদের কাছে যাই। কি বলেন কথা ঠিক না বেটি? ওই সন্তানটা তখন ঘরের পিছন থেকে আসে, ঘরের
পারি, আমার মাওলা কিন্তু আপনাকে আমাকে কুদরতি করে না উঠাইয়া পারবে না। ও আল্লাহর বান্দারা, কাজী আমরা যত অশুনি যা কিছু করি আমল নিয়ে তো শুনতে হবে। তো যতটুকু আলোচনা করলাম আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।